আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। মরিশাস আসতে কত টাকা লাগে ভাই? কেউ বলে 4.5 লাখ, কেউ বলে 4 লাখ, কেউ বলে 3.5 লাখ, কেউ বলে 3 লাখ। আসলে ভাই মরিশাস আসতে কত টাকা লাগে? বা আপনার যে একটা ভিসা, এদেশের এজেন্সি আপনার যে একটা ভিসা এই মরিশাস থেকে বের করতে আসলে কত টাকা লাগে? সেটা কিন্তু আপনাকে কেউ বলে না। সবাই বলে এত টাকা লাগবে, এত টাকা দিলে আপনি মরিশাসে আসতে পারবেন, এইভাবে বলে। কিন্তু আসলে কত টাকা লাগে, কত টাকা এজেন্সি খাইতে পারে, বা আপনার ভিসাটা কি প্রক্রিয়া বা কতবার বিক্রি করা হয়, সে বিষয়টা কেউ বলে না। সো আমি জানি না, ভিডিও বানানোর পরে হয়তো কোনো এজেন্ট বা এজেন্সি আমাকে ফোন দেওয়া ধমকও দিতে পারে, ঠিক নাই। কারণ আমি আজকে সব খোলাসা করতে যাচ্ছি আপনাদের মাঝে। আসলে কত টাকা লাগে বা কত টাকা লাগে না, বা কিভাবে বিক্রি হয় এবং আপনার ভিসার প্রসেসিংটা কিভাবে চলে। চলেন শুরু করা যাক। আমি সাইফুল, বিগত 7 বছর যাবত মরিশাসে অবস্থান করছি। সো মরিশাসের টুকিটাকি সব বিষয় নিয়ে আমাদের একটা আইডিয়া আছে, ধারণা আছে, এবং আমি যেহেতু ভিডিও বানাই, রিসার্চ করি এবং অনেক মানুষের কাছ থেকে কথা বলি এবং সরকারি এজেন্ট বা সরকারি লোকজনের সাথে চলাফেরা হয় কাজের ফাঁকে। সো তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে কিছুটা আপনাদের মধ্যে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আপনি জানেন মরিশাসে ভিসা খুলে গেছে 3 সেক্টরের উপরে: বেকারি, গার্মেন্টস এবং প্রিন্টিং সেক্টরের উপরে ভিসা। এখন এই ভিসার উপরে পুরোপুরি ডিটেলস ভিডিও দেওয়া আছে, সুবিধা অসুবিধা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন, অনেকে পার্সোনালভাবে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছেন যে ভাই মরিশাসে আসার জন্য কত টাকা প্রয়োজন বা কত টাকা হলে আমি মরিশাসে আসতে পারবো। এখন একটা সত্য কথা বলি আপনাদের মাঝে, যেটা আপনারা জানেন, মরিশাসে অনেকে ফেসবুকে ভিডিও বানিয়ে থাকে, ইউটিউবে ভিডিও বানিয়ে থাকে, যারা সৎ রিয়েল মরিশাসের, তারা আপনাদের মাঝে সত্যটা বলবে, মরিশাসে আসতে সরকারের নতুন এই 2025 সালের নতুন নিয়ম ও নীতিমালা অনুযায়ী কোনো টাকা প্রয়োজন নাই। মরিশাসে সরকারের নিয়ম অনুযায়ী একজন কর্মী আসার জন্য কোনো ধরনের টাকা ব্যয় করতে হবে না। যে কোম্পানি আপনার কর্মীর প্রয়োজন, সেই দেশ থেকে কর্মী আনবে, সেই কোম্পানি আপনার টিকিট, আপনার ভিসা, আপনার ওয়ার্ক পারমিট সব কিছু প্রসেসিং করে সে নিয়ে আসবে আপনাকে। আপনার কোনো টাকা খরচ করা হবে না। কিন্তু ভাই আমরা তো বাংলাদেশি, আমাদের দেশে তো দালাল বাটপার ভরা বলতে গেলে এক প্রকার। ভিসা খোলার আগে থেকেই এক প্রকার ঝাইপে পড়ছে যে ভিসা খুলে গেছে, গাড়ি চালার ভিসা খুলে নেই, এরপর অন্যান্য কনস্ট্রাকশন সেক্টর ভিসা খুলে নেই, কিন্তু এগুলো বিজ্ঞাপন ঘুমায় চলতেছে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কোনো টাকা প্রয়োজন নেই। কিন্তু আমরা মুসলিম প্রধান দেশ হয়েও এতটা মানতে পারি না বা মানতে পারবো না। তবে সেই ক্ষেত্রে কত টাকা লাগতে পারে আমি আপনাদের খোলাসা করে বলি। এই দেশ থেকে যে একটা ওয়ার্ক পারমিট বের হয় আপনাদের মাঝে, ভিসা বা ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিট আপনার ক্যাটাগরি বা আপনার যে সেক্টর আসবেন তার উপরে ডিপেন্ড করে আপনার ভিসাটা। আপনি যদি 2 বছর বা 1 বছরের ভিসা লেগে থাকে, পরে রিনিউ করা যায়, কিন্তু সেই জন্য আপনাকে 17,000 থেকে 20,000 মরিশান রুপি, যা বাংলাদেশি টাকায় 50 থেকে 60,000 টাকা লাগে শুধু এই ওয়ার্ক পারমিট প্রসেসে খরচ করার জন্য। বাদ বাকি কোনো টাকা প্রয়োজন পড়ে না। এখন যে এজেন্ট আপনার এই ওয়ার্ক পারমিট প্রসেসটা বের করার জন্য গভর্নমেন্ট অফিসে দৌড়াদৌড়ি করতেছে, তাকে কোম্পানি থেকে সার্ভিস চার্জ দেওয়া হয়। ওয়ার্ক পারমিটে যে কন্ট্রাক্ট পারমিটের যে টাকাটা, সেটাও কোম্পানি ওই এজেন্টে পরিশোধ করে দেয়। কিন্তু এজেন্ট আপনার সাথে কি করে, এদেশের যে মরিশাসের এজেন্ট আছে, সে ওই ভিসাটা বের করে সে বাংলাদেশি একটা এজেন্সির কাছে বিক্রি করে দেয় যে আমার কাছে 10টা বেকারি ভিসা বা 10টা প্রিন্টিং সেক্টরের ভিসা আছে, তুমি এই 10টা ভিসার জন্য আমাকে কত লক্ষ টাকা দিবা, এই 10 জন লোক প্রয়োজন আমার। সো তখন যে বাংলাদেশি এজেন্সি বা এজেন্ট থাকে, সে কী করে, তাকে এই 10টা ভিসার হিসাব করে এত লক্ষ টাকা দেয়। আর বাংলাদেশে যে এজেন্সি টাকাটা দিচ্ছে, সেই এজেন্সি কী করে, আপনাদের কাছ থেকে তার লাভ সব কিছু উঠিয়ে তারপরে আপনাকে ভিসা দেয়। এই জন্য ভিসা প্রসেসিংটা এত পরিমাণে চলে যায়, যেখানে মোটে 50,000 টাকা, আর টিকিট খরচ, এই খরচ বাদ দিলে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয় টিকিট সহ। টিকিট খরচ এবং ভিসা ওয়ার্ক পারমিট যদি কোম্পানি বের করে দেয় আপনার, তাহলে 1.5 লক্ষ টাকার মতো খরচ হয় বাংলাদেশের প্রসেসিং সহ। এর উপরে খরচ হয় না। কিন্তু ওই যে কী বললাম, এই দেশে যে এজেন্সি কী করে, বাংলাদেশে একটা এজেন্টের কাছে ভিসাটা বিক্রি করে দেয়, সে যে বিক্রিটা করলো সে আরও লাভ নিয়ে তারপর আপনার কাছে ভিসাটা হাতে পৌঁছাতে অনেক টাকা প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশের বা এই দেশ মরিশাসের নীতিমালা অনুযায়ী ভিসার জন্য কোনো ধরনের টাকা খরচ করতে হবে না। এইসব টাকা, এই যে আপনার টিকিট, সব কিছু আপনাকে কোম্পানি বহন করবে। কিন্তু আমরা ভাই কী বললাম, আমাদের দেশটা দালাল বাটপারতে ভরা। সো আপনারা চাইলেও এই সত্যটা জেনেও কিছু করতে পারবেন না, কারণ আপনাদের মরিশাসে আসতে গেলে টাকা দিয়েই আসতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো এখন করণীয় কি আমাদের? যেহেতু আমাদের টাকা দিতেই হবে, তো আমাদের করণীয় কি? আপনি যদি যা বলেন যে ভাই মরিশাসে আসার জন্য কোনো টাকা লাগে না, আপনার অন্য কোনো কোম্পানি তো সব টাকা বহন করতেছে, এই করতেছে, কিন্তু ওই এজেন্ট কি বলবো আপনারা, তুমি চলে যাও, তোমার ভিসা লাগবে না, ওখানে অন্য একজন ঢুকে এরপরে ভিসা নিয়ে মরিশাসে চলে আসবে। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকার রয়েছে এবং তারা যে কোনো মূল্যে মরিশাসে আসা বা অন্য কোনো দেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করে। মরিশাসে অনেক উন্নত, বেতন বেশি, কম খরচে আসা যায়, সেই জন্য। সো এটা চাইলেও কার্যকর হওয়ার সুযোগ নেই বাংলাদেশে। তো এখন আমাদের করণীয় কি? এখন করণীয় বিষয় হচ্ছে, আপনি যতই এম্বাসির কাছে যান, আপনি এম্বাসির মুখে যতই বলান বা যতই যা করেন, কাজ হবে না ভাই। আপনার এজেন্টে যে 10টা ভিসা কিনে নিছে, সে তো আপনাকে যে টাকা দিয়ে কিনছে তার লাভ রেখেই তো আপনার কাছে বিক্রি করবে, তাই না ভাই? সো আপনারা যতই যাই করেন, কাজ হবে না। এখন আপনি না গেলে আরেকজন যাবে তো কেউ, তাই না? সবাই তো আর এক না, বাংলাদেশে আমরা যারা মানুষ আছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আপনারা যে এজেন্টের কাছে যাবেন তাকে বুঝায় বলবেন, ভাই এরকম মরিশাসে যাওয়ার জন্য তো কোনো ভিসা খরচ লাগে না, কোম্পানি সব বহন করে, করে, তা আপনি এত টাকা কেন নিচ্ছেন, এত টাকা কেন যাচ্ছেন, কিছু টাকা কমায় রেখে যান, একটু আকতি মিনতি অনুরোধ করে যদি কিছুটা কমাতে পারেন, তবে সেটা আপনার জন্য ভালো
কারণ আপনি কিছু কমিয়ে আনতে পারেন। কিন্তু সর্বোপরি যে ৩ বছর আগে ভিসাটা বন্ধ হয়ে গেছিল, সেখানে আসার জন্য ৩ লক্ষ টাকা লাগতো। ২,৮০,০০০ থেকে ৩ লক্ষ টাকার ভিতরে হয়ে যেত। এখন তো টাকাই লাগে না সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু বর্তমানে তারপর আমাদের কাছে অনেকে ৪ লাখ, ৪.৫ লাখ এরকম টাকা চাইতেছে। এটা ভুয়া, ফেক। সরকারি নিয়ম অনুযায়ী কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, কিন্তু আপনাকে বাধ্য টাকা দিয়ে আসতে হবে। সো আপনাকে বলবো আমি ২.৫ লক্ষ টাকার ভিতরে রাখার চেষ্টা করবেন, যেভাবে আকুতি মিনতি করে। মুসলিম প্রধান দেশ হইলেও আমরা পারতাছি না এগুলা, কারণ আমাদের রক্তে রক্তে দুর্নীতি এগুলা ঢুকে গেছে। সো এখন আপনার আসতে হলে এত টাকা খরচ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই। বাট আপনাদের মাঝে আমি সত্যটা তুলে ধরা উচিত, যাচাই উচিত ছিল, এবং সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন আপনাদের ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি কি করবেন। মানে মরিশাসে যারা আসবেন তাদের প্রায় লোক আনতেছে হাতের কাজ জানা এবং কাজ পারে এরকম লোক। আপনি আগে হেল্পারে ভিসায় চলে আসতে পারতেন, কিন্তু এখন সেই সুযোগটা নেই। মরিশাস সরকার খুব কড়াকড়ি নিয়ম করে দিয়েছে, কারণ আপনি আসলে এখান থেকে পালিয়ে বা অন্য কোনো কাজে প্রতিষ্ঠান চলে যাবেন, সেই সুযোগটাও রাখে নাই। কারণ আপনার বারকোড স্ক্যানারে কিউআর কোড বসাইতে আছে, সেখান থেকে আপনাকে ট্র্যাক করতে পারবে। সো যেখানে যান ভাই দেখে শুনে ভালো মতো যান। কিন্তু যে কথাটা বললাম এটাই সত্য, মরিশাস আসার জন্য কোনো ধরনের টাকা পয়সা প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা বাঙালি ভাই, আমাদের তো ভিসা বিক্রি করতে অভ্যাস, দুর্নীতি দালালদের ভরা। সো চেষ্টা করবেন ২ থেকে ২.৫ লক্ষ টাকার ভিতরে রাখার, অনুরোধ করে। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি কোম্পানির মালিকের সাথে কথা বলে, বা কোম্পানি আপনার ভাই আছে কোনো কোম্পানিতে কাজ করে, তার মাধ্যমে ভিসাটা বের করতে পারেন, তবে কোম্পানি আপনার জন্য সব কিছু প্রসেসিং করে দিবে, এটা সবচেয়ে ভালো হয়। আর যাদের আত্মীয়স্বজন বা কেউ নেই, তারা অবশ্যই এজেন্ট বা এজেন্সির কাছে যাইতে হবে। আর আরেকটা কথা বলে রাখি ভাই, আমার কোনো এজেন্সি নাই, আমি কোনো এজেন্টও না, আমার কোনো এজেন্ট পরিচিত নাই, কারণ সবাই এরকম টাকা নিচ্ছে। আমি জানি যেখানে যে টাকা ছাড়া আসা যাচ্ছে বা মরিশাসে আসতে পারতেছে সরকারি নিয়ম অনুযায়ী, সেখানে সব এজেন্ট এজেন্সি টাকা নিচ্ছে। সেখানে আমি চাচ্ছি না যে আপনাদের ওই সব এজেন্ট এজেন্সির নাম্বার দিয়ে দুর্নীতির ভাগিদার হতে আমি। সেজন্য ভাই আমাকে ক্ষমা করবেন, আমার কাছে কোনো এজেন্ট বা এজেন্সি নেই। কিন্তু যেটা সত্য সেটা আপনাদের মাঝে আমি জানিয়ে দিলাম, এবং আপনারা যতটা এখন কথা বলে এজেন্টের সাথে এজেন্সির সাথে কথা বলে যতটা মিনিমাইজ করে নিতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর মরিশাস নিয়ে যে কোনো আপডেট পাওয়ার জন্য, যে কোনো বিষয় জানার জন্য আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন। সেখানে আমি মরিশাসের কালচার বা অন্যান্য ছোট শর্ট ভিডিও করে রাখি, দেখতে পারেন আসার আগে মরিশাস দেশটা কেমন, কত সুন্দর। আর যে কোনো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন।